বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ভালো আছেন? আজকে আবারও একটি ধারার সমস্যা নিয়ে আলোচনা করতেছি। আপনারা লক্ষ্য করছেন খাতায় আগে থেকেই একটি ধারা উঠানো আছে। দেখেন, tan ইনভার্স 1 1/3 প্লাস tan ইনভার্স 1 1/7 প্লাস tan ইনভার্স 1 1/13 প্লাস, অর্থাৎ এই ধারাটির nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। সমাধান দেওয়া আছে। এই ধারাটি যেটা ছিল সেটাই আমি এখানে উঠায় রেখেছি। তারপরে এটাকে এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে 1/3 1/7 1/13, তাহলে এটা দেখেন 3 7 13 এটা কোনো সমান্তর ধারাও পড়তেছে না, কোনো গুণোত্তর ধারাও পড়তেছে না। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। দেখেন, বা tan ইনভার্স 1 1 বাই, তাহলে এই থ্রিটাকে এইভাবে ভাঙালে 1 প্লাস 1 প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস tan ইনভার্স 1 1/7, তাহলে দেখেন 1 প্লাস 2 প্লাস 2 উপর স্কোয়ার প্লাস tan ইনভার্স 1 13কে ভাঙালে দেখেন 1/1 প্লাস 3 প্লাস 3 উপর স্কোয়ার প্লাস ডট ডট। তাহলে লক্ষ্য করলে বুঝতে পারা যাচ্ছে যে 1, তাহলে 1 কে 1, তাহলে 1 2 3 হয়ে যাচ্ছে। আবার দেখেন 1 2 2 দুগুণে 4 আর 2 6 আর 1 7 প্লাস 3 3 9 আর 3 12 আর 1 13। তার মানে এখানেও যেটা এই 3 এই 7 এটারও মিলে গেল। সর্বক্ষেত্রেই দেখেন এই প্রথম যে 1টি এটা কিন্তু সবার ক্ষেত্রেই এক, কিন্তু এই পরের দুটা সংখ্যা দেখেন, প্রথম পদে 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, দ্বিতীয় পদে 2 প্লাস 2 উপর স্কোয়ার, তৃতীয় পদে 3 প্লাস 3 উপরে স্কোয়ার। তাহলে ধরি ধারাটির আরতম পদ ইকুয়াল টু টিআর। তাহলে আরতম পদের, তাহলে টিআর ইকুয়াল টু, তাহলে এখানে আরতম, এই অনুসারে আমি আরতম পদের সূত্র লিখতে পারি tan ইনভার্স 1 1 বাই, তাহলে 1 প্লাস, যেহেতু এই 1টা ঠিক আছে, 1 প্লাস আরতম পদে আর প্লাস আর এর উপর স্কোয়ার। এখানে যদি 2তম পদে 2 প্লাস 2 এর উপর স্কোয়ার হয়, 3তম পদে 3 প্লাস 3 উপর স্কোয়ার হয়, তাহলে এখানে 8তম পদে আর প্লাস আর এর উপরে স্কোয়ার। তাহলে দেখেন ইকুয়াল টু tan ইনভার্স 1 ইকুয়াল টু 1 প্লাস 1/1 প্লাস, তাহলে এই 8 আর স্কোয়ারটাকে আগে নিলাম, 8টাকে পরে নিলাম, ইকুয়াল টু tan ইনভার্স 1 1/1 প্লাস, এই যে দেখেন এখানে আর কমন গেল, আর কমন নিলে এখানে আর পাবো, এখানে প্লাস 1 পাবো ইন্টু আর, আরটা কমন নিলাম। তাহলে এটাকে আমরা, এই যে আপনারা লক্ষ্য করছেন বাম দিকে একটা, ডান দিকে একটা সূত্র রেখে রেখেছি, tan ইনভার্স 1 x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স 1 x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এই সূত্রটি আমরা এখন ফেলাতে পারবো। তাহলে এক্সটা হচ্ছে 1 আর ওয়াইটা হচ্ছে, এখানে দেখেন এই ক্ষেত্রে
আমরা এক্সটাকে যদি 1 প্লাস আর ধরি আর ওয়াইটাকে যদি আর ধরি তাহলে এখানে এই 1টা মিলে যাবে। দেখেন আর প্লাস 1 মাইনাস আর, তার মানে আর আর কেটে গেল, 1 থাকলো, প্লাস 1 প্লাস আর প্লাস 1 ইন্টু আর, তার মানে এটা গুণ করলে আপনার এটা হচ্ছে। তাহলে অতএব 8তম পদ হবে এইটা। তাহলে এটা সূত্র এখানে এক্স মাইনাস এটার সাথে এই যে দেখেন এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, তাহলে এখানে এটাকে যদি এক্স ধরি এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, তার মানে এখানে tan ইনভার্স 1 এক্স মাইনাস tan ইনভার্স 1 ওয়াই। তাহলে মুখে বলবো এক্স, ফলে করব আর প্লাস 1কে, মুখে বলবো ওয়াই, ফলে করব আরকে। এখন ধারাটির আরতম পদে আর ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। তাহলে আরতম পদে আমরা আগে যে আরতম পদ পালাম, তাহলে আরতম পদে আরের জায়গায় যদি 1 বসাই তাহলে t1 ইকুয়াল টু tan ইনভার্স 1, তাহলে এখানে এক্স এর মান আর প্লাস 1, তাহলে আর এর মান 1 ধরলে 1 প্লাস 1 মানে 2 মাইনাস এখানে tan ইনভার্স 1 হলো, 2 বসালে এখানে tan ইনভার্স 1 3 হলো মাইনাস tan ইনভার্স 1 2 হবে, 3 বসালে এখানে tan ইনভার্স 4 হবে, এখানে মাইনাস tan ইনভার্স 3 হবে। এভাবে ডট 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 করে tan এর আর এর পরিবর্তে যদি n বসায় তাহলে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n, এটা পাওয়া যাচ্ছে। তাহলে উপরের পদগুলোকে ধারাবাহিকভাবে যোগ করি, এবং যোগফলকে SN ধরে পাই। তাহলে SN তার মানে এস তে সামেশন n তে n সংখ্যক পদের যোগফল, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট tn। তাহলে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখেন এইটা আর এটা কেটে যাবে, অর্থাৎ প্রথম পদের প্রথম টার্ম আর দ্বিতীয় পদের দ্বিতীয় টার্ম কাটা যাবে। এভাবে দ্বিতীয় পদের প্রথম টার্ম, তৃতীয় পদের দ্বিতীয় টার্ম কাটা যাচ্ছে। এভাবে ডট কাটলে দেখা যাবে লাস্ট পর্যায়ে থাকতেছে এইটা আর এইটা থাকবে, সেই দুটোই আমরা লিখে রেখেছি। তাহলে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। এখন দেখেন, তাহলে এটাকে আমরা আবার সূত্র ফেলাই, tan ইনভার্স 1 x আর এটাকে y ধরলে তাহলে tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস x ইন্টু y, তার মানে মুখে বলবো x, ফলে করব n প্লাস 1কে, মুখে বলবো y, ফলে করব 1কে। তাহলে এটা tan ইনভার্স 1 ক্যালকুলেশন করলে এই 1 কেটে যাবে, তাহলে উপরে থাকবে n, আর এটা দিয়ে এটা গুণ করলে n প্লাস 1 হবে, তার মানে n 1 আর 1 2, তার মানে আপনার অতএব সামেশন n ইকুয়াল টু tan ইনভার্স 1, উপরে থাকলো n আর এখানে n প্লাস 2। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন।